উত্তম জীবনসঙ্গী সবারই প্রত্যাশা। প্রত্যেক নারী উত্তম স্বামী আর প্রত্যেক পুরুষই উত্তম স্ত্রীর আকাঙ্ক্ষা করে। দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তিতে উত্তম জীবনসঙ্গীর বিকল্প নেই। সেই কারণেই দুনিয়ার প্রত্যেক পুরুষ চায় উত্তম ও যোগ্যতা সম্পন্ন স্ত্রী। আবার প্রত্যেক নারীর কামনা থাকে যোগ্যতা সম্পন্ন স্বামী। আল্লাহর একান্ত অনুগ্রহ ছাড়া উত্তম নারী পুরুষের উত্তম জীবনসঙ্গী লাভ সম্ভব নয়। এ কারণেই মানুষ আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী চেয়ে থাকে, দোয়া করে যেন আল্লাহ তাআলা মানুষকে উত্তম জীবনসঙ্গী দান করেন। আল্লাহ তাআলা কুরআনে পাকে উত্তম জীবনসঙ্গী লাভের দোয়া শিখিয়েছেন। অনেক মানুষই জানতে চায় কিংবা দুশ্চিন্তায় থাকে যে কিভাবে উত্তম স্বামী কিংবা স্ত্রী পাওয়া যায়। আবার বিবাহিত স্বামী স্ত্রীও জানতে চায় কিভাবে উত্তম সন্তান লাভ করা যায়। তাদের জন্যই এই কোরআনি আমল। দোয়াটি হচ্ছে রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ, হে আমার প্রতিপালক, আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয়, আর আমাদের পুরুষদের মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দেন। সূরা ফুরকান আয়াত নাম্বার ৭৪। দোয়াটি আপনারা লিখে নিতে পারেন। যারা মহান আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী লাভের প্রত্যাশা করে তাদের উচিত মহান আল্লাহর কাছে তার শেখানো ভাষায় আবেদন করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বান্দাকে উত্তম স্বামী স্ত্রী ও সন্তান লাভের দোয়া শিখিয়েছেন, যে আমল স্বামী স্ত্রী ও সন্তান একে অন্যের চোখকে শীতল করবে। কুরআনুল কারিমের এই আয়াতের আমলে আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষকেই এমন উত্তম স্ত্রী ও সন্তান দান করবেন যাদের দেখে পুরুষদের মন শান্ত হয়ে যাবে। পক্ষান্তরে যেসব নারী এই দোয়ার আমল করবে, আশা করা যায় আল্লাহ তাআলা সেসব স্ত্রীকেও নয়ন জোড়ানো স্বামী ও সন্তান দান করবেন। উত্তম জীবনসঙ্গী না পেলে প্রতিটি মানুষের জীবনই হয়ে ওঠে দুর্বিষহ। সে কারণেই আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী লাভে প্রত্যেক নারী পুরুষের দোয়া করা একান্ত কর্তব্য। প্রত্যেক উপযুক্ত নারী পুরুষের উচিত সূরা ফাতিহা ও সূরা ইয়াসিন তেলাওয়াত করে 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটির মাধ্যমে উত্তম জীবনসঙ্গী তালাশ করা। মোনাজাতে আল্লাহর কাছে এইভাবে চাইবেন, হে আল্লাহ, আমাকে এমন একজন সুন্দর সন্তান বৎসল শুকরগুজার জীবনসঙ্গী দান করুন যে আমার প্রতি কৃতজ্ঞ হবে যদি আমি তার সাথে ভালো ব্যবহার করি, এবং আমাকে ক্ষমা করবে যদি আমি তার সাথে মন্দ ব্যবহার করি। এমন একজন সঙ্গী দান করো যে আমাকে আল্লাহর স্মরণে সাহায্য করবে এবং আমি স্মরণ করতে ভুলে গেলে আমাকে স্মরণ করিয়ে দেবে। এমন একজন সঙ্গী দান করো যে আমার কথার গুরুত্ব প্রদান করবে এবং আমার উপস্থিতিতে আমাকে আনন্দিত করবে। এমন একজন সঙ্গী দান করো যে আমার কথায় গুরুত্ব প্রদান করবে এবং তার বিরুদ্ধে হলেও আমার মতামতকে বিবেচনা করবে। হে সম্মান ও মর্যাদার মালিক, আমাকে এমন জীবনসঙ্গী প্রদান করো তার জন্য আমি তোমার কাছেই প্রার্থনা করি, এবং তুমি প্রদান না করলে আমার জন্য কোনো সিদ্ধান্তই হতে পারে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ প্রত্যেক নারী পুরুষকে উত্তম জীবনসঙ্গী লাভে তারই কাছে প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনি যদি দাওয়াতি কাজে অংশ নিতে চান তাহলে ভিডিওটি অবশ্যই আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।